তো চলো আজকে আমরা হচ্ছে নেক্সট রাউন্ড প্রবলেমটার সলিউশন করব। এটা হচ্ছে 158A কোড ফোর্সেসের। তো চলো আগে প্রবলেমটা আমরা পড়ি। প্রবলেমে বলতেছে যে contestant who earns a score equal to or greater than the kth plus finisher score will advance to the next round as long as the contestant earns a positive score। অর্থাৎ এখানে দুইটা জিনিসের কথা কিন্তু বলা হচ্ছে, যেটা ম্যান্ডেটরিলি আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে যেখানে সাম স্কোরস দেওয়া থাকবে, অনেকগুলো স্কোর দেওয়া থাকবে, এবং এই স্কোরগুলোর মধ্যে কেইথ প্লেসের একজন ফিনিশারের স্কোর থাকবে। মানে ধরো এখানে 10 জন আছে, 10 জনের মধ্যে আমাকে বলবে কে মানে 5, তাহলে পঞ্চম যে হয়েছে তার স্কোর যা হবে সেটা আমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, মানে আমাদের একটা 10টা 15টা 20টা 100টা হতে পারে জন মানুষের স্কোর বা পয়েন্ট দেওয়া থাকবে। তার মধ্যে বলা থাকবে যে অমুকতম মানুষের পয়েন্ট নিয়ে কিছু একটা হবে। তো আমরা সেইটা জাস্ট মনে রাখবো যে এততম মানুষ নিয়ে আমাদের কিছু কাজ আছে, কেথ মানুষকে নিয়ে কাজ আছে। দেন আমাদের যেটা আসতেছে যে অ্যাজ লং অ্যাজ দ্য কন্টেস্টেন্ট আর্নস এ পজিটিভ স্কোর, অর্থাৎ গেমে এমনও হতে পারে যে কেউ নেগেটিভ স্কোর করছে, -5 পাইছে, -10 পাইছে, -100 পাইছে। তো যদি পরের রাউন্ডে তাকে যাইতে হয় তাহলে দুইটা জিনিস ফুলফিল করতে হবে। একটা হচ্ছে যে ওই যে কেথ প্লেসে যে আছে 50তম 60তম যেটা বলে দিবে, এততমতে যে আছে তার থেকে বেশি অথবা তার সমান স্কোর করতে হবে। মানে অন্তত তার সমান স্কোর করতে হবে। দুই হচ্ছে পজিটিভ স্কোর করতে হবে। অর্থাৎ আহ, এটা কিন্তু এখন মোটামুটি শিওর যে কেথ প্লেসে যে আছে সে অবশ্যই পজিটিভ স্কোর করবে। হ্যাঁ, আর যদি সে নেগেটিভ স্কোর করে তাহলে যারা পজিটিভ স্কোর করবে যাই করুক না কেন তারাই উইনার। অর্থাৎ মিনিমাম যে থ্রেশ হোল্ড আছে এখানে, যে কোনো কন্টেস্টেন্টই পরের রাউন্ডে যাইতে পারবে না যদি সে নেগেটিভ স্কোর করে। যারা পজিটিভ স্কোর করবে তাদের মধ্যে থেকেও ওই কে পজিশনে যারা যে আছে সে যত করছে তার থেকে বেশি করতে হবে। সাপোজ দ্যাট পরীক্ষায় পাশ মার্ক আছে, পাশ মার্ক হচ্ছে 40, 100-তে 40। এখন 30 জন মানুষ পরীক্ষা দিছো তোমরা। এখন 30 জনের মধ্যে মনে করো যে যে ছিল 8 রোল, মানে 1 থেকে 30 রোল, যে অষ্টম রোল ছিল সে অষ্টম রোল 30 পাইছে, 40 পাইছে, সরি, অষ্টম রোল 40 পাইছে। তাহলে এখন ভালো করে চিন্তা করো যে বলছে যে কে প্লেসে কে আছে। আমি বললাম যে অষ্টম জন যত পাইছে তার থেকে বেশি বা তার সমান যারা পাইছে তারা পাস। এখানে চিন্তা করো যে কেথ প্লেসে কে আছে, এটা ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি আমার পরীক্ষার পাস মার্কটা ম্যাটার্স। অর্থাৎ ওই আমি ডাইরেক্টলি বলতেছি না যে 40 পাস মার্ক, আমি বলতেছি যে অষ্টম রোল যত পাইছে সেটা হচ্ছে পাস মার্ক। এটাই আমার এখানকার মেইন কথা। আচ্ছা, এখানে এখন কি দিছে? A total of n participants took the part of contest and you already know their scores. Calculate how many participants will advance to the next round. তো আমাদের জাস্ট কতগুলো পার্টিসিপেন্ট নেক্সট রাউন্ডে যাবে এটা ক্যালকুলেট করতে হবে। তো কাউন্ট করতে হবে, বেসিক্যালি একটা কাউন্টার লাগবে। ইনপুট কি দিবে? ফার্স্ট লাইন অফ ইনপুট কন্টেন্স টু ইন্টিজার্স এন এন্ড কে সেপারেটেড বাই এ সিঙ্গেল স্পেস। একটা স্পেস দিয়ে সেপারেট করা দুটা নাম্বার থাকবে, একটা হচ্ছে এন এন্ড কে। এন হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্টস অ্যান্ড কে হচ্ছে কেথ প্লেসের, মানে ওই যে আমি বললাম অষ্টম রোল, এরকম কত রোল নাম্বারের সমান হইতে হবে এটা। দেন আমাকে বলতেছে the second line contains n space separated integers a1 a2 to an where a of I is the score earned by the participant who got the ith place। অর্থাৎ মানে তারপর একটা অ্যারে দেওয়া থাকবে, বেসিক্যালি অ্যারেতে বলবে যে A1 মানে যে শুরু করছে ফার্স্ট, যে সে কত পাইছে অমুক তমুক। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে A1 থেকে শুরু হয়েছে, A0 থেকে না। অর্থাৎ ইন্ডেক্সিং আমাদের এখানে 1 ইন্ডেক্স করতে হবে, 0 ইন্ডেক্স করলে এখানে কাজটা হবে না। আচ্ছা, এই জিনিসগুলো আমরা খেয়াল করলাম। এবার আসতেছি আউটপুটে। আউটপুট বলছে আউটপুট নাম্বার দ্য পার্টিসিপেন্টস হু অ্যাডভান্স টু দ্য নেক্সট রাউন্ড, মানে নেক্সট রাউন্ডে কারা যাইতেছে সেটা আমরা দেখার বিষয়। তো আসলে আমরা সরাসরি কোড করতে চলে যাই। আমরা আশা করি প্রবলেমটা বুঝছি। তো আমরা প্রথমে হচ্ছে ইনপুট নেওয়ার কাজ করি, ঠিক আছে? তো ইনপুট নেওয়ার জন্য আমার প্রথমে কি লাগবে? প্রথমে আমার ইন্টিজার এন লাগবে আর কে লাগবে। আমরা ইন্টিজারে নিচ্ছি, as এখানে আমার কনস্ট্রেন্ট কি কি বলছে যে এন আর কে তো 50-এর থেকে বেশি হবে না, আর ইন্টিজার আমাদের 50 পর্যন্ত ভ্যালু ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আর এখানে এআই এর ভ্যালু বলছে হচ্ছে 0 থেকে 100 বেশি হবে না, অর্থাৎ মার্ক 0 থেকে 100 বেশি হবে না। তো আলটিমেটলি এইটাও আমার এর বেশি হচ্ছে না, অর্থাৎ ইন্টিজার, আমার ইন্টিজার টাইপের অ্যারে নিলেই আমার এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে, দের ইজ নো প্রবলেম। সো এন কে নিয়ে ফেললাম। এবার আমরা এন আর কে কে ইনপুট নিব। সিন এন কে স্পেস সেপারেটেড আসবে, আমরা সিন করে ফেললাম, অর্থাৎ এগুলো আমরা পেয়ে যাব।
এবার আমাদের কি করতে বলতেছে, এবার আমাদের বলতেছে একটা অ্যারে নিতে হবে। সো আমরা ইন্টিজার একটা অ্যারে নিব। অ্যারেটা অবভিয়াসলি আমাদের n সাইজের হবে। সো আমরা এখানে ধরো অ্যারের নাম অ্যারেই দিলাম, অ্যারেটার সাইজ হবে n। আমরা যেহেতু n ইনপুট করে নিয়েছি, সো এখন আমাদের অ্যারের সাইজ n নিতে কোনো প্রবলেম হবে না। এবার আমরা কি করব, বেসিক্যালি আমাদের একটা ইনপুট নিতে হবে ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু, যদি জিরোই দেই সমস্যা নাই, i ইজ লেস দেন n দিয়ে দিব, অ্যান্ড i প্লাস প্লাস করা যাবে। আমরা এখানে কি করব, আমরা সিন করব, সরি, আমরা অ্যারে অফ আইটাকে সিন করতেছি। তো আমরা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা অ্যারের নাম পুরো অ্যারে লিখছি, ঠিক আছে। এরকম ছোট ছোট ভুল হইতে পারে, এই ভুলগুলো আমরা শুধরে ফেলবো আস্তে আস্তে। সো আমরা অ্যারে নিছি এন সাইজে, তারপর আমরা ওই এন সাইজের অ্যারেটা ফিল আপ করলাম। আমরা চেষ্টা করব হচ্ছে পুশ জিনিসটা ইউজ না করতে, ভেক্টর ইউজ করতে পারি আমরা চাইলে, বাট আমরা চেষ্টা করব পুশ ফাংশনটা ইউজ না করতে। আমরা পুশ ফাংশন ইউজ করলে অনেক সময় রান টাইমে সমস্যা হয়, এই জন্য আমরা চেষ্টা করব এভাবে অ্যারে ফিল আপ করতে। এরপরে আসি যে আমাদের এই ফাংশন, আমাদের মেইন ফাংশনালিটিটা কি। মেইন ফাংশনালিটিটা হচ্ছে আমাকে একটা কাউন্ট করতে হবে। সো আমি একটা ইন্টিজার কাউন্টার নিয়ে ফেলবো, কাউন্টার ইজ ইকুয়াল টু 0 রেখে দিব। এবার আমরা আসি, একটা লুপ চালাবো আমরা। লুপটা আমরা এখন 1 থেকে চালাবো, কারণ কে আমাদের 1 ইন্ডেক্সড। তো আমরা অ্যারেতে 0 থেকে নিছি, ইনপুট নেওয়ার সময় আমরা অ্যারে 0 থেকে ফিল করছি, এটা চিন্তা করতে হবে। আমরা 0 থেকে ফিল করব না 1 থেকে ফিল করব। যদি আমরা 0 থেকে ফিল করে থাকি, তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে যে আমাদের কে এর ভ্যালুটা কিন্তু আর কে এর ভ্যালু নাই। তো এর থেকে ইজি যে উপায়টা হতে পারে, সেই ইজি উপায়টা হচ্ছে যে আমরা অ্যারের সাইজটাই n+1 নিলাম, এবং আমরা এই জায়গাতেই আমরা 1 থেকে ইনপুট নেওয়া শুরু করলাম। 1 থেকে ইনপুট নিলাম, আমাদের n পর্যন্ত ইনপুট নিতে হবে। এটার রিজন হচ্ছে যে যদি আমরা 0 থেকে ইনপুট নিতাম, তো আমাদের বলতেছে এখানে দেখো যে a1, a1 মানে কি, a1 মানে যে ফার্স্ট প্লেসে আছে, অর্থাৎ যার রোল নাম্বার 1। আমরা কি কারো রোল নাম্বার 0 জানি? জানি না। সো আমরা এখানে করতেছিলাম কি, আমরা শিফটিং করতেছিলাম, অর্থাৎ যার রোল নাম্বার 1 তাকে আমরা বলতেছিলাম তার রোল নাম্বার 0। কাজেই যার 2 তার 1, তার যার 3 তার 2। কাজেই যার কে ছিল, মনে করো অষ্টম রোল, আমরা যেটা আগেও চিন্তা করছি, অষ্টম রোলের রোল তাহলে আমরা শিফটিং এর কারণে হয়ে যাইতো 7। তো আমরা ওইভাবে করলেও হবে, জাস্ট চিন্তা ভাবনাটা ওইভাবে করে নিয়ে কে এর মান 1 কমায় নিতে হবে। অথবা আমরা সরাসরি অ্যারের ইনিশিয়াল সাইজ 1 বাড়াই দিয়ে আমরা 1 থেকে ইন্ডেক্সিং করতে পারি, এভাবেও আমরা কাজ করতে পারবো, দেয়ার ইজ নো প্রবলেম। এখন আমাদের সিম্পলি একটা ফর লুপ চালাইতে হবে, ইন্টিজার i ইজ ইকুয়ালস টু 1, i ইজ লেস দেন n+1, অর্থাৎ আমাদের n+1 এর কম পর্যন্ত যাইতে হবে, অথবা আমরা ইজ লেস দেন অর ইকুয়াল টু n ও দিতে পারি, এন্ড আমাদের i প্লাস প্লাস করতে হবে। এবার আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে চেক করব যে ইফ অ্যারে অফ i ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু অ্যারে অফ কে কিনা। অর্থাৎ অ্যারে অফ কে আমরা কি জানি, অ্যারে অফ কে হচ্ছে আমাদের সেই ব্যক্তির নাম্বার যে ব্যক্তির নাম্বারটা হচ্ছে পাস মার্ক। তাহলে আমাদের চেক করতে হবে সবগুলাই, ইভেন অ্যারে অফ কেও, যে সে সমান অথবা বড় কিনা। এটা একটা। আমাদের সেকেন্ড একটা ইস্যু ছিল, ইস্যুটা হচ্ছে যে আমাদের পজিটিভ হতে হবে। অর্থাৎ যদি আমার অ্যারে অফ কে, যদি আমার পাস মার্ক -10ও হয়, তারপরেও আমার যারা -5 -3 পাইছে তারাও পাস করবে না, যারা 0 থেকে বেশি পাইছে শুধুমাত্র তারাই এখানে পাস করবে। আহ এই যে আর্নস এ পজিটিভ স্কোর, এখানে দেখো আর্নস এ পজিটিভ স্কোরের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে পজিটিভ বলছে, নন নেগেটিভ বলে নাই, অর্থাৎ 0 কিন্তু আমার কাউন্ট হবে না। অর্থাৎ যারা 1 পাইছে, অন্তত অন্তত পক্ষে 1, এবং আমার kth পজিশনের থেকে বেশি, শুধুমাত্র তাদেরটা কাউন্ট করব। তো আমরা এইখানে যেটা করতে পারি এখন সেটা হলো একটা এন্ড আমরা লাগাবো এখানে, এম্পারসেন্ট এম্পারসেন্ট এন্ড লাগাই আমরা বলতেছি যে যদি অ্যারের k থেকে বড় হয়, এবং অবশ্যই কি হতে হবে, অ্যারের i কে গ্রেটার দেন হইতে হবে 0 থেকে। অর্থাৎ 0 হইলেও আমরা নিব না, বলছে পজিটিভ, বলে নাই কিন্তু নন নেগেটিভ। এই কারণে আমরা 0-র থেকেও বড় হইলেই নিছি। এবার আমরা কি করব, এই জায়গায় কাউন্টারের মানটা বাড়াই দিব।
কাউন্টার প্লাস প্লাস, অর্থাৎ আমরা কাউন্টারের মান 1 বাড়াই দিলাম। এবার আমরা শেষ পর্যায়ে এসে আমাদের গোটা লুপটা চলবে, অ্যারেগুলো সব ঠিকঠাক মানে জায়গা মতো বসবে। এবার বসার পরে আমরা এই জায়গায় একটা প্রিন্ট করব, অর্থাৎ সি আউট দিব। সি আউটে আমরা বলবো যে আমাদের কি সি আউট দিতে বলছে, কাউন্টার সি আউট দিতে বলছে, তাহলে তো আমাদের কোনো সমস্যাই নাই। আমরা কাউন্টারকে সি আউট দিয়ে দিব, হ্যান্ডেল দিলেও চলে, না দিলেও চলে, ইট ডাজন্ট ম্যাটার। সো আমরা আশা করা যায় সলভ করতে পারছি। আমরা রান করে দেখি। আমাদের এখানে অলরেডি এই যে এই ইনপুটটা এখানে নিয়ে রাখা আছে, আমাদের রেজাল্ট আসা উচিত 6। আমাদের লজিক অনুযায়ী 6ই আসা উচিত। চলো দেখি কি হয়। ওকে, আমাদের আউটপুট চলে আসছে, আউটপুটের ভ্যালু আসছে 6। এখন আসো আমরা হচ্ছে পরের ইনপুটটাও একটু চেক করি যে সবগুলা জিরো হইলে কি হবে। আমরা পরের ইনপুটটাও চেক করতেছি। এখন যদি রান করি তাহলে জিরো আসা উচিত। অ্যান্ড ইয়েস, আমাদের পরের ইনপুটটার সবগুলোর অ্যান্সার জিরো আসছে। তো চলো আমরা কিছু টেস্ট কেস নিজে নিজে বানাই দেখি যেগুলো কাজ করে কিনা। ধরো আমার ছিল হচ্ছে 4জনই ছিল, তার মধ্যে সেকেন্ড পজিশন যার সেই হচ্ছে আমার হবে, আহ, তারই আমি মার্কটাকে পাস মার্ক হিসেবে ধরবো। তো একজন পাইছে হচ্ছে -7, একজন পাইছে যে যার পাস মার্ক সে হচ্ছে -2, একজন পাইছে -1, যার আদতে পাস করা উচিত ছিল যদি পাস মার্কের থেকে বেশি হইতো, পজিটিভ না হইতো, এন্ড একজন পাইছে 5। তো এখানে কিন্তু আমার আসলে হিসাব অনুযায়ী একটা পাস, একজন পাস করার কথা, অর্থাৎ নেক্সট রাউন্ডে যাওয়ার কথা। সো দেখা যাক কি আসে। সো ইয়েস, আমাদের আউটপুট আসছে 1, অর্থাৎ আমাদের লজিক ঠিক আছে, বিল্ডিং ঠিক আছে, এজ কেসগুলো আমরা চেক করছি। এবং আমরা হচ্ছে এখানে যেহেতু ইন্টিজার নিছি এন্ড এখানে বলছে আমাদের টেস্ট কেসের 50-র মধ্যে থাকবে, আর এটা হচ্ছে 0 থেকে 100-এর মধ্যে থাকবে। সো আমাদের এই এজ কেসগুলো আমরা চিন্তা করছি। সো এখন এটা আমরা যদি সাবমিট করি তাহলে ইনশাল্লাহ আমাদের এটা সাবমিট হয়ে যাবে। আল্লাহ হাফিজ।